আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে ইউনিক ঢেঁড়সের একটা রেসিপি, যেটা দেখলেই খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল। কম পরিশ্রমে, কম সময়ে আর কম তেলে ঢেঁড়সের এই রেসিপি এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। ঢেঁড়সের এই সুস্বাদু রেসিপি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি। ঢেঁড়সের দুদিকটা কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার এই টুকরোগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে সব ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি। গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। রুটি তৈরি করার জন্য লোহার যে তাওয়া হয় আমি সেটাই নিয়েছি। মিডিয়াম ফ্লেমে তাওয়া ভালো করে গরম করে নেওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 30 থেকে 35 কোয়া রসুন। এর সাথে দিয়ে দিচ্ছি 12টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুন খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে। আর এটা দিয়ে ঢেঁড়সের সবজি বানালে সেটা খেতে খুব টেস্টি হবে। এইগুলো তত সময় পর্যন্ত সেঁকে নিতে হবে যত সময় না পর্যন্ত এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন স্পট চলে আসছে। রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এই দেখুন, এর মধ্যে একটা খুব সুন্দর গোল্ডেন স্পট চলে এসেছে। এবার এইগুলো আমি নামিয়ে নেব। একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি চীনাবাদাম, মোটামুটি 100 গ্রামের মতো হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চীনাবাদাম খুব ভালো করে ভেজে নিতে হবে। বাদাম ভালো করে ভাজা হয়ে গেছে, বাদামের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এগুলো একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা হলে বাদামের খোসা ছাড়িয়ে নেব। এবার আমি রান্না করব, তো তার জন্য মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, জিরের কালার যখন হালকা ব্রাউন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচনো পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ডিপ ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। আজ আমি ঢেঁড়সের যে রেসিপি শেয়ার করছি সেটা হয়তো আপনি কখনো বানাননি, তবে একবার বানিয়ে দেখবেন, আপনার খুব পছন্দ হবে। পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ঢেঁড়স একটু ভেজে নেব। ঢেঁড়স হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। তবে আপনি যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কা গুঁড়ো বাদ দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢেঁড়স নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো লাগবে। 4 থেকে 5 মিনিট পর ঢেঁড়স প্রায় নরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপির স্পেশাল মশলা। এবার লো ফ্লেমে ঢেঁড়স আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে এই মশলার ফ্লেভার ঢেঁড়সের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই স্পেশাল মশলার কারণে ঢেঁড়সের এই রেসিপি এতটাই টেস্টি হয় যে যারা ঢেঁড়স পছন্দ করে না তারাও কিন্তু ঢেঁড়স পছন্দ করবে। তো এই স্পেশাল মশলা তৈরি করার জন্য মিক্সিং জারের মধ্যে সেঁকে নেওয়া রসুন, কাঁচা লঙ্কা, ভেজে নেওয়া বাদাম আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি। এই সব কিছু মিহি করে বাটবো না, তাই এই কাজটা আপনি হামালদিস্তাতেও করে নিতে পারেন। সব কিছু যেন একটু গোটা গোটা থাকে সেই রকমভাবে এগুলো বেটে নিতে হবে। ঠিক এই রকম থাকবে। ঢেঁড়সের এই রেসিপি আপনি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। সব কিছুর সাথেই খেতে এটা দারুণ লাগবে। 2 থেকে 3 মিনিট পর ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পাতিলেবুর রস।
পাতিলেবুর রস ঢ্যাঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দারুণ সুস্বাদু ইউনিক ঢ্যাঁড়সের এই রেসিপি। এটা আপনি লাঞ্চে সার্ভ করুন, ডিনারে সার্ভ করুন কিংবা স্কুল অফিস কলেজের টিফিন বক্সে দিন, সবারই খুব ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই টেস্টি ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।